নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দিনের ক্লাস। তবে এন্ট্রান্স যে শুরু করব আর শুরু করে দিলাম তা কি হয়? তার তো একটা নির্দিষ্ট নিয়ম আছে, কানুন আছে, কি তাই তো? তো যখনই আমরা এন্ট্রান্সের কোর্স স্টার্ট করব, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ফার্স্ট ইনিশিয়াল স্কিলটাকে আগে চিনে নেওয়া। ক্লিয়ার? কারণ প্রত্যেকে জানো তোমরা যে বোর্ড এক্সাম আর ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স বলো বা জেই মেন বলো বা জেই অ্যাডভান্স বলো বা এনডিএ বলো বা বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা বলো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি? বোর্ড এক্সামে বইয়ের হুবহু অঙ্ক কমন পড়ে। ক্লিয়ার? বোর্ড এক্সামে তুমি বই থেকে যা অঙ্ক করবে হুবহু অঙ্ক কমন পাবে, কিন্তু এন্ট্রান্স পরীক্ষায় তুমি যা করবে ওরকম হুবহু অঙ্ক কমন নাও পেতে পারো, মানে পাওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে কীরকম থাকে? হয় অনুরূপ অঙ্ক থাকে, কিংবা নিজস্ব ক্রিয়েটিভিটি কাজে লাগানো ওরকম অ্যাপ্লিকেশান বেস প্রবলেম দেয়। ফলে দুটো পড়ার আর দুটোর অ্যাপ্লাই করার মধ্যে অনেক পার্থক্য আছে। আর এই কারণে যখনই এন্ট্রান্সের কোর্স তোমরা নেবে, প্রথম কাজ হচ্ছে আগে তোমাদের ইনিশিয়াল অবস্থাটাকে চেনা, যে কে কতটা কনসেপ্টের মধ্যে আরও এগোতে পারবে, ঢুকতে পারবে। ক্লিয়ার? আর এটা পরিমাপের টেকনিক হচ্ছে কি? চিত্র। বুঝতে পারলে? তোমাদের যে এসে প্রথমে ছবি আঁকতে দিলাম, এটা ভাবিও না যে টাইম ওয়েস্টের জন্য ছবি আঁকতে দিলাম। টাইম ওয়েস্ট না, টাইমটাকে ইউজ করার জন্য। কীরকম? যেমন ধরো আজকে আমি তোমাদের কোনো একটা কন্টেন্ট করালাম ম্যাথামেটিক্সের, কনসেপ্ট তো বই যা আছে ওটাই দেব, কিন্তু একটা স্টুডেন্ট ওই কনসেপ্টের আড়ালে আর অনেক ভিন্ন ভিন্ন ক্রিয়েটিভ কনসেপ্ট লুকিয়ে থাকে। সেই কনসেপ্টগুলোকে দেখবে কেমন করে? কেমন কোন দৃষ্টিভঙ্গি দেখবে? তোমার তো বাহ্যিক থট আমি বুঝতে পারবো, কিন্তু তুমি ভিতরে কতটা গভীরে ঢুকতে পারছো কন্টেন্টের, এটা কেমন করে বুঝবো? এই কারণে যখনই এন্ট্রান্সের কোর্স নিচ্ছ, আমার প্রথম টার্গেট হচ্ছে আগে তোমাদের কনসেপ্টের গভীরে ঢোকার ওই রাস্তাটাকে চেনা, যে কী কতটা কনসেপ্টের গভীরে ঢুকতে পারো। তো আজকে তোমাদের এই চিত্র হিসাবে দিয়েছিলাম আমি এই গ্রীষ্মকালের সময়। অনেকে অনেক রকম জিনিস এঁকেছো, ভালোই এঁকেছো। আমি আগেই বলে দিয়েছিলাম যে সুন্দর ছবি আঁকতেই হবে তার কোনো মানে নেই। আমি কন্টেন্ট দেখতে চেয়েছিলাম, কন্টেন্ট, কে কতটা কন্টেন্ট দিচ্ছ জবরদস্ত। কেউ ধরো এঁকেছো বাড়িঘর, আইসক্রিম বিক্রি হচ্ছে, ক্লিয়ার, মাথায় কলসি নিয়ে যাচ্ছে, জলের বোতল নিয়ে যাচ্ছে, তারপর এই গরমের মধ্যেও একজন স্পিকিং খেলছে, তাই না? মানে যাতে ঘেমে আরও জলটা বেরোয় শরীর থেকে। আচ্ছা, নেক্সট আরেকটা ছবি দেখলাম, বাড়ি ঘর আছে, ডিসঅ্যান্টেনাস সব আছে, বেচারা গরু একদম মৃতপ্রায় অবস্থায় ঘাস চিবোচ্ছে। হ্যাঁ, আর গরমে কোনো মানুষ বাইরে বেরোচ্ছে না, রাস্তাঘাট পুরো শুনশান হয়ে আছে। তো ও এই থটটা কিন্তু ভেবেছে। কেমন? আচ্ছা দেখি, আরেকজন ভেবেছে এরকম থট, মাচানে আরামসে বসে আছে আম বাগানের নিচে। ক্লিয়ার? দেখছে একদম কী বলতো, গাছে আম আছে, আম না, গোল আছে। কেমন? আমার লক্ষ্য আছে ওখানে। ক্লিয়ার? মাচানে আরামসে বসে আমি কেমন করে আমটা খাবো। পাশাপাশি আশেপাশে ওখানে কী বলতো, গরু ঘোড়া যারা আছে, মানে ছাগল, এরাও চড়ছে, ভালো কথা, এরকম রয়েছে। আরেকজনে দেখলাম আইসক্রিমের দোকান, ক্লিয়ার, সূর্য একদম উত্তপ্ত অবস্থায় আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, আর বাচ্চারা আইসক্রিম কেনার জন্য দৌড়াচ্ছে। অনেকে, মানে এখানে জলের পুরো ফান্ডা। কেমন? তো এরকমভাবে কিন্তু ছবি আঁকা হয়েছে। আরেকজন এঁকেছে যে ধুর অত কন্টেন্ট দেবো না, শর্টকাট কন্টেন্ট দেবো, গরমের টাইম, পাশে একটা পুকুর রেখে দিয়েছে, ব্যাস দেখুন। এটাও ভালো। তো তোমরা তোমাদের মতন করে কন্টেন্ট এঁকেছো। এবার এরকমও তো হতে পারতো কন্টেন্টের মধ্যে যে উত্তপ্ত অবস্থা, বাড়িতে কারেন্ট নেই। ক্লিয়ার? কেন? এই উত্তপ্ত অবস্থায় কারেন্ট নেই, প্রায় মরে যাওয়ার মতন দশা, টেম্পারেচার বেড়ে যাচ্ছে,
ঘরের টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য কেন আমরা একটা সোলার সিস্টেম ইউজ করতে পারি এই গরমটা কাজে লাগিয়ে। কেউ তো এরকম ভাবতে পারতো যে গাড়িতে পেট্রোল দেওয়ার ফলে আমাদের কিন্তু অনেক জ্বালানি খরচ হচ্ছে, যদি এরকম সোলার সিস্টেম কোনো কার থাকতো গাড়ির মাথার উপর, তাহলে গাড়ি নিজে নিজে চার্জ হচ্ছে দিনের বেলায়। ক্লিয়ার? ওকে আর ইলেকট্রিকের হেল্প নিতে হচ্ছে না, নিজে নিজে চার্জ হচ্ছে আর নিজে নিজে চলছে। তো আমাদের কাজই হচ্ছে এটাই যে কোনো একটা কন্টেন্ট আমি এখানে দিয়েছি বলে নয়, তোমরা নিজেরাও বাড়িতে কোনো একটা যখন কন্টেন্ট তুমি দেখবে চেষ্টা করবে সেটাকে নিয়ে ভাবার, আরও কতটা গভীরে যেতে পারি, আরও কতটা ভাবতে পারি। এন্ট্রান্সের এটাই কাজ। এন্ট্রান্সের ভয়ানক কোনো কাজ নেই। অঙ্ক তোমাকে দেবে, এবার তুমি অঙ্কটাকে নিয়ে কতটা ভাবতে পারো এই ভাবনাটা প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? তুমি যদি এখন না ভাবো তাহলে পরীক্ষার হলে ভাবতে হবে, যদি পরীক্ষার হলে ভাবো তখন তোমার ভাবনাটা ফার্স্ট টাইম হবে। আর ফার্স্ট টাইম কোনো ভাবনাই দীর্ঘস্থায়ী হয়, মানে দীর্ঘক্ষণ টাইম লাগে। তুমি যদি এখন থেকে ভাবা প্র্যাকটিস করে দাও, দেখবে ব্রেন খুব স্পিডে কাজ করবে, কোনো ভাবনা খুব স্পিডে কাজ করবে। তখন পরীক্ষার টাইমে যখন কোনো একটা কন্টেন্ট আসবে না, ভাবনা তো প্র্যাকটিস আছেই, কোনো কন্টেন্ট দেখার সঙ্গে সঙ্গে ভাবনা ভেসে উঠবে, আচ্ছা এরকম করে করতে হবে, আচ্ছা এরকম করে করতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রথম কাজ। ওই জন্য বললাম এন্ট্রান্সের ক্লাস করার আগে চিনতে হবে নিজেকে কতটা কন্টেন্ট ভাবতে পারছো। এরকম নয় তো যে অঙ্ক দেখছো অনুরূপ অঙ্ক পারবে আর আনকমন অঙ্ক দিলে ভাবতে পারবে না। দ্বিতীয়, সেকেন্ড হচ্ছে চ্যাপ্টারের কনসেপ্ট। চ্যাপ্টারের কনসেপ্ট মানে তোমরা রেগুলার ক্লাসে যখন অঙ্ক করো বা ফিজিক্স পড়ো, যাই সাবজেক্ট পড়ো না কেন, দেখবে স্যার কিন্তু সব স্যারই ফুল কন্টেন্ট ফুল কনসেপ্টটাকে আগে ব্রেনের মধ্যে ইনস্টল করে। ক্লিয়ার? একদম সুন্দর করে, যেন কোনো টপিক বাদ না পড়ে যায়। তোমরা যে বইগুলো ফলো করে এসছো ক্লাস 11-12 বা 11-এ যে ফলো করছো, দেখবে ওই বইগুলোর মাথার উপর লেখাই থাকে ক্লাস 11 और ক্লাস 12 অ্যান্ড অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশান। কেমন? তার মানে যখন বইয়ের ওপর লেখাই থাকে বোর্ড এক্সামের জন্য প্লাস আদার্স কম্পিটিটিভ বা বলতে পারো এন্ট্রান্স এক্সামের জন্য, তার মানে তুমি অল কন্টেন্টটাই করছো, তাই তুমি কনসেপ্ট অলরেডি কিন্তু ক্লাসের মধ্যে করে নিচ্ছ। শুধু প্রবলেমটা হচ্ছে কি? প্রবলেম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ক্লিয়ার? টাইম ম্যানেজমেন্ট। আর এই টাইম ম্যানেজমেন্টের জন্যই আমাদের যত রকমের সমস্যা। একটা প্রবলেম যত স্পিডে নামাতে পারবে। ওই জন্য আমি তোমাদের এন্ট্রান্সের ক্লাস করানোর জন্য আমি যে সিস্টেমটা রেখেছি সেটা হচ্ছে কি, আমি কোনো একটা চ্যাপ্টারে ঢোকার সঙ্গে সঙ্গে তার কনসেপ্ট যেমন দেব, পাশাপাশি তোমাদের ওই চ্যাপ্টারের উপর বড় নিয়মে অঙ্ক করার যে প্রবণতা, ক্লিয়ার, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের যে ক্যালকুলেশন, সেটা কিন্তু আমি করাবো। ওকে? একটা অঙ্ক ওটা বড় নিয়মে কাম করে করতে হবে, ওটা করাবো। যদিও বড় নিয়মে অঙ্ক করলে টাইম ওয়েস্ট হবে, আর টাইম ওয়েস্ট হলে আমাদের এন্ট্রান্স লাগানো টাফ হয়ে যাবে। তবুও আমি কেন করাবো? কারণ এখান থেকে তুমি গণনা করার স্পিড পেয়ে যাবে, তোমার মধ্যে তো গতি আনতে হবে গণনা করার। তুমি যদি শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের জন্য শর্টকাট নিয়মে শেখো তাহলে কিন্তু গণনার গতি আসবে না। ওই কারণে গণনার গতির জন্য ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের সমাধান করাবো, যা তুমি বিভিন্ন ভাবনা ভাবতে পারো। ক্লিয়ার? কনসেপ্টের গভীরে যেতে পারো, ওই কারণে কনসেপ্টটাকে জবরদস্তভাবে শেখানো হবে। আর যা তুমি টাইম ম্যানেজ করতে পারো, ওই কারণে তোমাকে শেখানো হবে শর্টকাট ট্রিক্স। এবার তোমরা বলবে স্যার আপনি কি এই 3টা টেকনিকের মাধ্যমে করাবেন? অবশ্যই। পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে কিছু আরও নিয়ম, মানে যে নিয়মে তুমি এন্ট্রান্স ক্র্যাক করতে পারবে, হোক সেটা নিট পরীক্ষা বা জেইই মেন পরীক্ষা, যে কোনো পরীক্ষা। ক্লিয়ার? কিছু নিয়ম আছে, ঠিক আছে? এই নিয়মটা অনেক দিন আগে প্রায় বলতে পারো 6500 বছর আগে শ্রীকৃষ্ণ বলে গেছে। ঠিক আছে? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্র্যাকটিস, তারপর বৈরাগ্য।
বুঝলে কি বললাম? প্র্যাকটিস, প্র্যাকটিস করে বৈরাগ্য তৈরি করা, মানে বুঝলে না? বৈরাগ্যর আরেকটা নাম হচ্ছে হ্যাবিট। দেখবে তুমি ধরো সিগারেট খাও না, মানে আমরা তো বাংলায় বলি খাই, সব কিছু খাই বলি নাকি? সিগারেট আমরা কেউ পান করি না, করো করো কি? হ্যাঁ, করি না, ঠিক আছে? তো সিগারেট আমরা পান করি না, বাট তুমি যদি আজকে পান করো, কালকে করো, পরশু করো, 10 দিন টানা করো, টানা 15 দিন করো, দেখবে একটা সময় তোমার হ্যাবিট হয়ে যাবে। তখন প্যাকেটের গায়ে যতই লেখা থাক না কেন তামাক ক্যান্সারের কারণ, তবুও কি বলো তো, তুমি জানো, বোঝো, তবুও ছাড়তে পারবে না, কারণ পান করতে 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 ওটা হ্যাবিট হয়ে গেছে। তোমার কাছে কানে কাছে নেগেটিভ কথা বললেও তুমি ছাড়বে না কোনো দিন। ঠিক একই রকম তোমাকে না এন্ট্রান্স ক্র্যাক করার জন্য একটা দারুণ কৌশল হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন তোমরা এরকম করতে পারো, মাত্র 4টা করে কোশ্চেন নাও, বেশি না, মাত্র 4টা করে কোশ্চেন। ওকে, এভরিডে 4টা করে কোশ্চেন নাও, আর 4টা করে কোশ্চেন তোমার কাছে ধরো একদম পুরো অজানা কোশ্চেন 4টাই, ওই 4টা কোশ্চেনকে তুমি ভালো করে বোঝো, বুঝে শিখে নাও। পরের দিন আবার 4টা কোশ্চেন নাও, বোঝো, ঠিক আছে, আবার 4টা কোশ্চেন নাও, বোঝো, ঠিক আছে। দেখবে যখনই তুমি এটাকে বারবার রিপিট করবে, বারবার রিপিট করবে, মোটামুটি যখন প্রায় 20 দিন আসবে না, তখন দেখবে ওই আগের 4টা কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, বা আগের 4টা কোশ্চেনের মতন কোশ্চেন রিপিট হচ্ছে। বুঝতে পারলে কি বললাম? যখন তুমি প্রথম দিন 4টে কোশ্চেন করলে, পরের দিন আবার 4টা কোশ্চেন করলে, তারপর দিন আবার অন্য 4টা কোশ্চেন করলে, তারপর দিন অন্য আবার 4টা কোশ্চেন করলে, মাত্র 4টা করে কোশ্চেন করো, দেখবে 20 দিনের বেলায় 4 20 কত হয়? 80টা অঙ্ক। যখন 80টা অঙ্কের একটা চ্যাপ্টারে বেস হয়ে যাবে তৈরি, তারপর যখন তুমি অন্যান্য অঙ্কগুলো দেখবে, দেখবে সব অঙ্ক হয় অনুরূপ অঙ্ক বা হুবহু অঙ্ক, ক্লিয়ার? এবং নতুন অঙ্ক হলেও ইচ্ছা করবে, বাপরে নতুন অঙ্ক পেলাম, শেখার মনোভাব তৈরি হয়ে যাবে। যখন এই হ্যাবিটটা তৈরি হয়ে যাবে, এই হ্যাবিটের ফলে একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট কি? যখন কোনো আনকমন অঙ্ক দেবে, তখন তোমার মধ্যে এমন একটা ঊর্জা, এমন একটা শক্তি তৈরি হয়ে যাবে, তুমি ফিল করতে পারবে, গেস করতে পারবে যে এই অঙ্কটার উত্তর এটা হবে, অঙ্কটা না করেও। ক্লিয়ার? যেটা আমরা এখন করতে পারি। যখন এন্ট্রান্সের অঙ্ক দেখি, উত্তর যখন 4টা অপশান দেয়, অঙ্কগুলোকে বারবার বারবার দেখে না এমন মনোভাব হয়ে গেছে, আচ্ছা এরকম অঙ্ক, এরকম উত্তর তো এরকম ধরনের আছে, তখন একটা গেস পয়েন্ট, গেস পাওয়ার তৈরি হয়ে যাবে, যে পাওয়ারটা তৈরি করতে অনেক টাইম লাগে। ওই পাওয়ারটা কিন্তু এভরিডে কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে তুমি তৈরি করতে পারবে, বা পরীক্ষা দেওয়ার মাধ্যমে তৈরি করতে পারবে। ওকে, তো এটা একটা নিয়ম, টেকনিক। আর একটা নিয়ম আছে, যে নিয়মটা কি, ডে বাই ডে যেমন তোমরা পড়তে আসো, পড়বে, যা প্রবলেম দেওয়া হবে ওই প্রবলেমগুলোকে সলভ করবে, সলভ করে বারবার তোমরা সাপ্তাহিক বলো একটা টেস্ট দেবে, ওই টেস্ট দিয়ে নিজেকে বিল্ড করবে। ক্লিয়ার? তো দুরকম কিন্তু নিয়ম আছে, আরও নিয়ম আছে, বাট প্রথম নিয়মটা সবচেয়ে বেস্ট যারা জব এক্সাম দেয় তাদের জন্য। কেন? অনেক সাবজেক্ট থাকে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। যারা জব এক্সাম দেয় তারা কি করবে? তখন এভরিডে যদি একটা করে সেট সামনে আসে, প্রথম হয়তো 1 বছর টানা 4টা করে কোশ্চেনে নিল, হয়তো পরের বছর 10টা করে কোশ্চেন নিল, তখন কি হয় দেখবে অটোমেটিক তাদের মধ্যে না একটা এমন একটা মানে কি বলবো হ্যাবিট তৈরি হয়ে যাবে যে ও চাইবে আমার সামনে কোশ্চেন কই, কোশ্চেন কই, কোশ্চেন কই, কোশ্চেন কই, হ্যাঁ ওই কোশ্চেন তো যখন কোশ্চেন দেখলো, যদি অনুরূপ অঙ্ক পড়ে গেল সলভ করতে পেরে নেবে, অনুরূপ না পড়লো চেষ্টা করবে যে গেস পয়েন্ট অনুযায়ী উত্তর কোনটা আছে। ক্লিয়ার? ব্যাক ক্যালকুলেশন করেও চেষ্টা করবে মেলানোর, তবুও হলো না, ওর মধ্যে আনন্দ থাকবে, যাক এতটা করেও নতুন অঙ্ক পেলাম, শিখতে পারবো কিছু, দেখি তো কী বলছে। হয়তো ওই অঙ্কটা শিখতে গিয়ে নতুন আরও 10টা কন্টেন্টও জানতে পারবে। তো এই হচ্ছে আমাদের যেই জন্য প্রিপারেশানের মূল থট বা কৌশল। বুঝতে পারলে? এবার তোমরা বলতে পারো স্যার আপনি 4টা করে কোশ্চেন বললেন, এই 4টা কোশ্চেন কী বা কেমন বা কী করব, এটা তোমাদের কাজ না, এটা হচ্ছে একটা শিক্ষকের কাজ সিলেক্ট করে দেওয়া। কেমন? তো প্রত্যেকে আজকে হেডিং লিখো, আজকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব।